জুনি জানাবের দলের লোকটার থেকে জল নেয় আর বলে ভাবি কোথায়। জানাবের লোকটা বলে আপনার জল নেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে যান। এরপর জুনি ঘরে এসে কথাকে বলে ওই লোকটা দরজার বাইরে পাহারা দিচ্ছিল, ভেতরে এমন কিছু ছিল কিন্তু আমি ভেতরে ঢুকতে পারলাম না। তারপর অঙ্কিত চিৎকার করে বলে নেটওয়ার্ক পাওয়া গেছে। লোকেশনটা ট্র্যাক করে দেখে জানাবের ডেরা বাড়ির আশেপাশেই 100-200 মিটারের মধ্যেই। তারপর জুনি কথাকে বলে ওই ঘরে কি এমন ছিল আমি গিয়ে দেখছি। ওদিকে অগ্নি একটা কাগজে কথার ছবি এঁকে এরোপ্লেন বানিয়ে সেই বাচ্চা মেয়েটাকে দেওয়ার কথা ভাবে। এদিকে কথা জুনিকে বলে জানাব লোকটা যে ঘরে পাহারা দিচ্ছে সেই ঘরে কি আছে সেটা গিয়ে দেখ। জুনি বলে ঠিক আছে, আমি গিয়ে দেখছি ওই ঘরে কি আছে। এরপর কথা সিদ্ধান্ত নেয় যে সে জানাবের ডেরায় গিয়ে অগ্নিকে ফিরিয়ে আনবে। পাশ থেকে তিমির বলে তুমি এত তাড়াহুড়ো করো না, আমরা সবাই একসাথে বাড়িতে ফিরব। ওদিকে অগ্নি সেই বাচ্চা মেয়েটাকে কাগজটা ছুঁড়ে দিলে বাচ্চা মেয়েটা কাগজটা খুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জুনি কথাকে বলে আমি এই ঘরটায় আটকা পড়ে গেছি। কথা বলে দাঁড়া, আমি দেখছি কি করতে পারি। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর জানাবের লোক কথাকে দেখে বলে আপনি এখানে কি করছেন। কথা বলে আমি আমার বোনকে খুঁজছি। আসলে এত বড় বাড়ি, আপনি একটু আমার সাথে যাবেন। জানাবের লোক বলে আমি এখানে ডিউটি করছি, এখান থেকে কোথাও যেতে পারবো না। তারপর কথা ঘরে এসে সবার সামনে বলে যে জুনি ওই ঘরে আটকা পড়ে গেছে। এই কথা শুনে অঙ্কিত বলে কিছু একটা করে ওখান থেকে জুনিকে বের করতেই হবে। কথা বলে আমাদেরকে চা নিয়ে ঝগড়া করতে হবে, সেই সুযোগটা কাজে লাগিয়ে ওই ঘরে ঢুকতে হবে। এই বলে কথা অর্ণার সাথে বাদাম চা নিয়ে ঝগড়া করতে থাকে। সেই মুহূর্তে জানাবের লোক এসে বলে আত্মীয়তায় কি কোনো কমতি রয়ে গেছে। কথা বলে ওকে আমি চা বানাতে বলেছিলাম, ও একদম বেকার চা বানিয়েছে। এসব কিছুর মধ্যে জানাবের লোকের মুখে কাপড় জড়িয়ে থাকা নিয়ে অস্বস্তি হলে কাপড়টা সে খুলে দেয়। সেটা দেখে কথা আপন মনে বলে আমাদের হোটেলে বাইরে তো এই লোকটাই ছিল, যাকে পাচক মশাই ধরতে গিয়েও ধরতে পারেনি। তার মানে কি আমরা আসল খাঁটিতে এসেই পড়েছি।